আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিয়ে এসেছি স্বপ্নের ব্যাখ্যা। তো আজকের যে বিষয়টা নিয়ে এসেছি, স্বপ্নে কেউ যদি ধানের চারা দেখে, ধানের চারা, তাহলে কি হবে? অর্থাৎ ধানের ক্ষেত যেমন মানুষের ক্ষুধা মেটায়, তেমনি ধানের চারা দেখার স্বপ্নও আমাদের জীবনে রহমতের ইঙ্গিত বয়ে আনে। তাই আজকের ভিডিও আমরা জানব যে স্বপ্নে ধানের চারা দেখলে এর ইসলামী ব্যাখ্যা কি হতে পারে। তো চলুন স্বপ্নের প্রতীকী ব্যাখ্যা অর্থাৎ ইসলামী দৃষ্টিভঙ্গি কি বলে। ইসলামী দৃষ্টিভঙ্গি বলে স্বপ্নের ব্যাখ্যাকারদের মতে ধানের চারা দেখার অর্থ কি হতে পারে? পরিশ্রমের উত্তম ফল। ধান যেমন রোপণ করার পর যত্ন নিলে তা ফসলে পরিণত হয়, স্বপ্নে ধানের চারা দেখা মানে আপনি যে পরিশ্রম বা কাজ করছেন তার সুফল পাওয়ার সময় খুব কাছে এসে গেছে। আর রিজিক ও বরকত, ধান রিজিকের মূল উৎস। এটি ইঙ্গিত দেয় যে মহান আল্লাহ তাআলা আপনার উপার্জনের বা সংসারে অভাবনীয় বরকত দান করবেন। ধানের চারা নতুন জীবনের প্রতীকী। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে অথবা কোনো দীর্ঘ দিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। তারপরে বলবো সম্মান ও বংশ বৃদ্ধি। কেমন? যেমন আপনি দেখছেন যে অনেক সময় ধানের চারা দেখা বংশবৃদ্ধি বা পরিবারের নতুন সদস্যের আগমনের সুখবরের প্রতীক হিসেবেও ধরা হয়ে থাকে। 3 নম্বরে আমরা বলবো যে স্বপ্নের অবস্থার উপর ভিত্তি করে ব্যাখ্যা হয়, যে আপনি কোন অবস্থায় স্বপ্ন দেখছেন সেই জন্য সময়টাকেও খুব গুরুত্ব দেওয়া হয় এবং দিন ইত্যাদি ইত্যাদি। তো সবুজ ও সতেজ চারা যদি আপনি দেখেন তো এটি অত্যন্ত শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার বর্তমান অবস্থা বা আপনার দিনই জীবন অত্যন্ত সতেজ ও সফলতার পথে আছে। ধান রোপণ করতে যদি আপনি দেখেন এটি ইঙ্গিত দেয় যে আপনি ভবিষ্যতে কোনো নেক আমল বা ভালো কাজ শুরু করতে যাচ্ছেন, যা পরকালে আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। বিস্তৃত ধানের ক্ষেত যদি আপনি দেখেন যে এটি আপনার জীবনে প্রশস্ততা ও সচলতা আসার ইঙ্গিত বহন করে। 4 নম্বর যে ব্যাপারটা আমরা বলবো মুমিনের করণীয়। যদি আপনি এরকম সব স্বপ্ন দেখেন তাহলে বলবো যে প্রিয় দর্শক, এমন সুন্দর স্বপ্ন দেখলে একজন মুমিনের দায়িত্ব হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা। প্রথমেই মহান আল্লাহর প্রশংসা করুন। এরকম স্বপ্ন দেখে ওঠার পরে বলুন আলহামদুলিল্লাহ। পরিশ্রমে অটল থাকা। পরিশ্রমে অটল থাকুন যে কাজ করছেন। স্বপ্নটি সফল করতে হলে বাস্তব জীবনেও আপনাকে পরিশ্রম করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই তার ব্যাখ্যা যে ভালো হয়ে যাবে বা আপনার জীবন ভালো হয়ে যাবে এমন কিছু না। আল্লাহ অলসদের পছন্দ করেন না, এখানে বলে দিয়েছেন যে আমি অলসদের পছন্দ করি নেই। তাই আপনার কাজে মনোযোগী হওয়া একান্তভাবে প্রয়োজন। আমরা দোয়া করব, হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন আপনারাও এই স্বপ্ন আপনার রিজিক জীবনের প্রকৃত কল্যাণ বয়ে আনুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।